খুব সহজেই কিভাবে পেন দিয়ে আঁকা যায় সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি, তারপর হচ্ছে যেগুলো একটু বাকি ছিল করে নিচ্ছি, যেই চুলের কাজগুলো, চুলটা গোড়াটা করে নেব। তারপর যেগুলো বাকি আছে সেগুলো করব। এবার হচ্ছে রুদ্রাক্ষটা ধরেছি, রুদ্রাক্ষটা করব। যেমনভাবে পেন্সিল দিয়ে আঁকা হয় সেভাবেই গোটা আঁকাটা আগে ড্রয়িং করে নিচ্ছি। তারপর হচ্ছে চুলের পাটগুলো যেগুলো হবে সেগুলো করে নিচ্ছি, একটু বাকি যেগুলো ছিল আর কি হালকা করে সেগুলো করে নিচ্ছি। গোটা চুলের স্টেপগুলো যেগুলো হবে পয়েন্টিংগুলো করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার পেন দিয়ে আউটলাইনগুলো করে নেবো। বর্ডার লাইনগুলো যেগুলো হবে, যেগুলো ফাঁকা থাকবার হবে, যেগুলো মানে শেড হবে সেগুলো ফাঁকা থাকবে। আর এমনি বাদ বাকি জিনিসগুলো যেগুলো ডার্ক হবে সেখানগুলো পয়েন্টিং করে নিচ্ছি। গোটাটা এমনি ডট পেন, যে কোনো পেন দিয়েই হবে। তোমাদের কাছে যা পেন থাকবে সেই পেন দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই। ভালোভাবে পেন দিয়ে আগে মার্কগুলো করে নিতে হবে। যেখানগুলো ডার্ক হবে সেইখানগুলোই আমি করছি আউটলাইন, মানে সাইডের। যেগুলো হাইলাইট হবে সেখানগুলো ফাঁকাই আছে। যেমন এইখানটা একটু পাহাড়ের মতো হবে সেখানটা করছি, শাড়ির কুঁচির কাজগুলো করছি, এইরকম জায়গাগুলো হবে। এইরকম যেগুলো ডার্ক হবে সেখানগুলোই হবে। গোটাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর পার্ট বাই পার্ট যেমনভাবে রং দিয়ে শেড কালারিং হয় সেইটা শুধু পেন দিয়েই হবে। পেন দিয়ে গোটাটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নেক্সট পার্ট হবে, যেগুলো পয়েন্টিংগুলো আগে পেনে করে নিতে হবে। আমরা যেভাবে পেন্সিলের পরে রং করি সেইটাই পেন্সিলের উপর আগে পেন দিয়ে স্কেচটা করে নিলাম। এবার সম্পূর্ণ রঙের জায়গায় পেন দিয়ে হচ্ছে শেড দেবো, যেখানে ফাঁকা থাকবে, আলো ছায়া সমস্তটাই পেন দিয়ে হবে। পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো পার্ট বাই পার্ট কীভাবে কী হবে না হবে। সম্পূর্ণটা দেখলে তোমরা আশা করি তোমরা বুঝতে পারবে। খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। এই রুদ্রাক্ষগুলো হয়ে যাচ্ছে, শেডগুলো কীভাবে কী হবে, চোখ ফোটানো, সেটা পরের ভিডিওটায় দেখাবো।